হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে ভালোবাসা দিলাম। দেখো, আমি গাছে জল দিচ্ছি। ছাদে এই গাছগুলোতে আগে জল দিয়ে দিচ্ছি, কেননা জলটা তো দরকার। আর সকালে উঠে আগে গাছে জলটা দিয়ে দিই, মাছটাকেও খাবার দিই। তো গাছে জলগুলো দিয়ে দিচ্ছি। আর এই নয়নতারা গাছগুলো না নতুন নতুন অনেকগুলো হয়েছে, তো ওগুলো বসিয়ে দিয়েছি। বেশ একটু বড়ও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই অ্যালোভেরা গাছটা না ছোট টবে ছিল, এখন বড় টবে দিয়েছি, তো বেশ পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আগে একটা ছোট্ট টবে ছিল, তো ওটাকে চেঞ্জ করে একটা বড় টবে দেওয়াতে এখন অ্যালোভেরা গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে। দেখো, আমি লাঞ্চ আজকে বানিয়ে নিচ্ছি, ভাত ভাজা করে নিচ্ছি। এটা তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো হয়। তো ভাত ভাজা আমি করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি গাজর, বিনস, পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কা কুচি দিয়েছি। বুঝতে পেরেছো? এইভাবে আমি বানিয়ে নিচ্ছি ভাত ভাজা। একরকম খাবার থেকে একটু একটু আলাদা লাগে খেতে, আর তাড়াতাড়িও হয়ে যায়। টিফিনের জন্য বেশ ভালো। যদি মনে করো যে টিফিনে দেবে, তো এরকমভাবে টিফিনও কিন্তু করে দেওয়া যায়, ভালো লাগে। নাহলে তো সবসময় একরকম লাগে। দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন। তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। আর নয়নতারা গাছে কি বলতো, অনেক একটা নয়নতারা লাগালে তার থেকে অনেক নয়নতারা হয়। আর নয়নতারা কি সারা বছর ফুল হয়। আর এমনিতে নয়নতারা কিন্তু ভীষণ উপকারী, পাতা ফুল সুগারের জন্য ভীষণ উপকারী। তো এমনি এমনি হয়ে যায়। দেখো, আমি দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা জমে গেছে, এমনিতেই শীতকাল, ঘিটা জমে গেছে। অনেকগুলো হয় নয়নতারা, এরকম এর থেকে না অনেকগুলো নয়নতারা হয়। আমি আবার ছাদ থেকে নিয়ে এসে নিচে বারান্দাতেও আবার লাগিয়ে দিয়েছি অনেকগুলো। বারান্দাগুলো ছোট ছোট, একটু বড় হোক। দেখো, আমার ভাত ভাজা রেডি হয়ে গেছে। আর এর সাথে আমি করে নেবো, দেখো, ডিমের কারি করে নিচ্ছি। একটু শুকনো শুকনো করে ডিমের কারি করে নিচ্ছি। বেশি জল দেবো না, একদমই গায়ে মাখা মাখা শুকনো শুকনো ডিমের কারি করছি। ডিমের কারি অনেকবার করেছি, তাই জন্য আমি এখান থেকেই দেখাচ্ছি। মানে এখনকার বাচ্চারা তো সব ডিম, চিকেন এগুলোই পছন্দ করে। আর সত্যি কথা, না কাটা আছে না কিছু আছে, খেতেও ভালো, ঝামেলা থাকে না খেতে গেলে।
দেখো ডিমের কারি আমার রেডি হয়ে গেছে। একদমই অল্প ঝোল রেখেছি। এখন যাব একটু নিউ মার্কেট। শীতের পোশাকের কিরকম কালেকশন এসছে একটু দেখিনি, তো নিউ মার্কেট যাচ্ছি। অনেক রকম কালেকশন থাকে না নিউ মার্কেটে, ভালো কালেকশন থাকে। সব সন্ধে হয়ে গেছে তো, বেশ লাইটগুলো জ্বলছে, ভালো লাগছে দেখতে, তাই না? দেখো লাইটগুলো জ্বলছে দোকানে। আর সন্ধে তো এখন তাড়াতাড়ি হয়ে যায়, 5টা বাজতে বাজতেই সন্ধে হয়ে যায়। দেখো গেছি আমি ট্রেন্ডসে ভালো অফার দিচ্ছে, তো যদি মনে করো ট্রেন্ডসে যাবে যেতে পারো, কালেকশন কিন্তু খুব ভালো আছে আর অফারও খুব ভালো দিচ্ছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখলে তো মনে হয় সব নিয়ে নিই, কিন্তু আমাদের এখানে তো এত ঠান্ডা পড়ে না। ঠিক আছে, যতটুকু পড়ে এটা ততটাই ইনাফ। অনেক ভালো 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 অফারও দিচ্ছে। দেখে নিতে পারো, যার যেখানে ট্রেন্ডস আছে ট্রেন্ডসে গিয়ে দেখতে পারো। আমি এই ট্রেন্ডসটা হলো স্প্ল্যানেডে, ভালো কালেকশন আছে, খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আর ভালো অফারও রয়েছে। দেখতে পাচ্ছ অফারগুলো, এরকম বাই টু কিনলে বাই টু ফ্রি এরকম রয়েছে, বা কত ড্রেস কিনলে তার সঙ্গে 300 টাকা ফ্রি কমিয়ে দেবে, এরকম এরকম আছে, ভালো অফার রয়েছে। বেশ দামগুলো বেশ রিজনেবল আছে। আমি শীতের ড্রেসগুলোই দেখছিলাম, এমনি ড্রেস তো আর দেখছিলাম না সেরকম, এমনি ড্রেসও আছে, উইন্টার কালেকশনগুলোই বেশি দেখছিলাম। দেখো তারপরে গেছিলাম শ্রীলেদার্সে। না শ্রীলেদার্স তো মানে সারা বছর ভিড়, সে পুজো বলো আর পুজো ছাড়াও সারা বছর শ্রীলেদারের ভিড়। এটা নিউ মার্কেট। প্রচুর জিনিস প্রচুর জিনিস। দেখো চিকেন পাকোড়া বিক্রি করছে।
নানা রকম ড্রেস, ব্যাগস, সোয়েটারও প্রচুর কালেকশন আছে, প্রচুর কালেকশন, এত সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে না বাইরে, মানে কি বলবো, দারুণ সব। আমার তো বেশ লেগেছে ভালো। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ড্রেস। এই ওড়নাগুলো কিন্তু বেশ বড়, বেশ ভালো। দেখো, বাড়ি ফিরছি এখন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। আবার বললাম বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। সন্ধ্যেবেলা কি সুন্দর লাগে দেখতে না, সব দোকানে লাইট জ্বলে।